বলো এবার কেমন লাগলো বউকে? খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। ঠিক আছে, এরকম বিয়েতে এরকম লুক সাজবে, সুন্দর লাগবে। ভীষণ সুন্দর লাগছে, দুজনকে মানিয়েছে। ব্রাইডের বরের মুখে রিভিউটা তো তোমরা শুনে নিলে, চলো এবার দেখে নিই আমরা কিভাবে লুকটি ক্রিয়েট করছি। সেদিন ছিল প্রিয়াঙ্কার রেজিস্ট্রি ম্যারেজ। ও আমায় বলেছিল, দিদি আমাকে একদম সিম্পল স্যাটেল একটা লুক দেবে, যেহেতু দিনের বেলা হচ্ছে, তো সেই মতো সিম্পল একটা সকাল 8টায় প্রিয়াঙ্কা চলে আসে আমার বাড়ির স্টুডিওতে রেডি হওয়ার জন্য। স্টুডিওতে বুকিং থাকে, আমার প্রচুর আনন্দ লাগে, কেননা কেউ ডিস্টার্ব করার থাকে না, খুব শান্ত মনে কাজটা করতে পারি। সামনেটা সুন্দর করে ট্যাপ করে নিয়ে পিছনটাও কিন্তু খুব সুন্দর করে এরকমভাবে কুচি দিয়ে একটা সেফটি পিন আটকে দিলে কি হয়, এলোমেলো হয়ে যাওয়ার চান্স থাকে না, যাতে শাড়িটা খুব সুন্দর হয়ে থাকে, যে কারণে আমি পেছনে সেফটি পিন দিয়ে দিলাম। প্রিয়াঙ্কার স্কিনটা যেহেতু একটু সেন্সিটিভ ছিল, যে কারণে ভালো করে স্কিন প্রিপারেশান করে নিলাম। এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। যেহেতু দিনের বেলার মেকআপ ছিল, সে কারণে একদম লাইট ফাউন্ডেশন নিয়ে একদম লাইট বেস করব। এতটাই লাইট ফাউন্ডেশন দিয়েছি, মনে হচ্ছে যে ফাউন্ডেশন দিয়েছি, দেখে মনে হচ্ছে তো ওর নিচের স্কিন। ঠিক এইরকমভাবে কাজ করতেই আমি বেশি পছন্দ করি। কালগুলো যেহেতু ছিল প্রিয়াঙ্কার একটু গোলু গোলু, তাই একটু কন্ট্রোল আমি করে নিয়েছি। আর মাঝে মাঝে ও কিন্তু তাড়াও দিচ্ছিল, দিদি আমার একটু তাড়াতাড়ি করে দাও, কেননা আমার বর আসার প্রায় টাইম হয়ে গেছে। আর কি বলবো, এরকম সুন্দর গাল পেলে ব্লাশার লাগাতে কার না ইচ্ছা করে। আমিও কিন্তু সুন্দরভাবে দুটো গালে একটু লাইট করে ব্লাশ লাগিয়ে নিলাম। দেখো এখনও কিন্তু হাইলাইটার দিইনি, তা সত্ত্বেও স্কিনটা কতটা ন্যাচারাল গ্লো করছে। আমি একটুখানি লুজ পাউডার লাগিয়ে নিলাম, মানে মেকআপটাকে সেট করে নিয়েছিলাম আগে, সেটা অফ ক্যামেরায় করেছিলাম। তো এবার একটু কম্প্যাক্ট দিচ্ছি, যাতে করে মেকআপটা আরও টাইটই হয়ে থাকে, যেহেতু দিনের বেলার মেকআপ, সেই কারণে। প্রিয়াঙ্কা মেয়েটা না খুব হাসি খুশি মিষ্টি একটা মেয়ে, আর যারা মিষ্টি হয় না তাদের মেকআপটা এমনি থেকেই গ্লো করে। তোমরাই দেখে বলো মেকআপটা গ্লো করছে কি না, কি মিষ্টি লাগছে তাই না? দেখো আবার বরকে ফোন লাগিয়ে দিয়েছে, ও খুব প্যানিক করছিল যে বর এসে যাবে বলে। তো রেজিস্ট্রির দিন শ্বশুরবাড়ি থেকেও অনেকেই আসবে, সে কারণে ও প্যানিক করাটা স্বাভাবিকই ছিল। দেখো মেকআপটা আমার অলমোস্ট ডান। এবার আমি একটু স্প্রে দিয়ে মেকআপটাকে সেট করে নেব। যেহেতু তারা ছিল, মেকআপটাকে সেট করে নেওয়ার পরে আমি আইব্রো, আই মেকআপ এবং লিপস এগুলো কমপ্লিট করব। এবার আমি আইব্রোটা করে নিচ্ছি। আমি জানি না তুমি কোন প্ল্যাটফর্ম থেকে আমার ভিডিওটা দেখছো, তো যেই প্ল্যাটফর্ম থেকে দেখে থাকো না কেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, যদি ফেসবুক থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলের নাম হলো মেকআপ আর্টিস্ট সঞ্চিতা। এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, তার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে, যাতে করে সকল ভিডিও নোটিফিকেশান তোমরা সকলের আগে পেয়ে যাও। আর যারা তোমরা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলছি, আমার ফেসবুক পেজের নাম হলো সঞ্চিতা ব্যানার্জি, সেই পেজটিকে অবশ্যই ফলো করে দেবে, তাহলে কিন্তু আমার সমস্ত কাজ ফেসবুকেও দেখতে পাবে তোমরা। দেখো আই মেকআপটা না আমি একদম স্যাটেলের উপর রাখার চেষ্টা করেছি, আউটারে একটা পিঙ্কিশ শেড দিয়েছি, কেননা শাড়িটা প্রায় পিঙ্কিশ টাইপের ছিল, যে কারণে আউটারটা একটু পিঙ্কিশ রেখেছি। আর যেহেতু দিনের বেলা ছিল, ইনারটা কিন্তু খুব গ্লিটারি রাখিনি, তবে হালকা একটা শিমার শেড দিয়ে কিন্তু ওটাকে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। ও বলেছিল, দিদি আমাকে না লাইনার এবং কাজলটা একটু সরু করে পরাবে, তো সেই মতো ওকে একদম সরু করে লাইনার কাজল পরিয়ে দিয়েছি। এবার দেখো মাস্কারা পরিয়ে দিচ্ছি, তাতে দেখো চোখটা কতটা সুন্দর লাগছে তাই না? আর জানো লাইনার পরানোর পরে দেখলাম ওর একটা চোখ না একটু হুডি টাইপের, যে কারণে আমার আবার এক কোট এই চোখটাতে, মানে বাঁদিকের চোখটাতে লাইনার পরিয়ে ওটাকে ঠিক করতে হলো। দেখো হেয়ার স্টাইলটাও করে নিলাম এই ফাঁকে কথা বলতে বলতে। ও হেয়ারটা এরকমই চেয়েছিল, ও বলেছিল দিদি আমাকে ট্রিপল টং দিয়ে একটা উপর দিকে নিয়ে একটা বান করে দেবে মেসি টাইপের। জুয়েলারিও নিয়ে এসেছিলো অনেক রকমের, তো সেগুলো থেকে আমি সিলেক্ট করে, যেহেতু দিনের বেলা অনুষ্ঠান ছিল সেহেতু একটু লাইট ওয়েটের জুয়েলারিগুলোই আমি ওকে পরিয়ে দিলাম। লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।